মানসিক দক্ষতার এই ম্যাথগুলা বিভিন্ন পরীক্ষায় অনেক বেশি এসে থাকে এবং এই ম্যাথগুলার কনসেপ্টগুলা খুব ইজি ভাবে বুঝে অনেক সহজে আমরা অ্যান্সার করতে পারি। তো দেখুন এই ম্যাথটা সলভ করি। এখানে বলছে এই ত্রিভুজটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে টোটাল, এটা বের করার জন্য বলা হয়েছে। সো এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমরা যে কাজটা করব, সবসময় একটা ট্রিক্স অবলম্বন করবো, সেটা হচ্ছে এরকম। যদি আমি কখনো দেখি কোন একটা ত্রিভুজের মধ্যে যে এক বিন্দু থেকে একদম অপর বিন্দু পর্যন্ত একদম একটা বাহু যায়, এটা দেখবো কিনা এরকম কয়টা বাহু আছে। দেখুন এখানে একটা আছে। আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আরেকটা রেখা টানা যাচ্ছে, তো দুইটা রেখা টানা যাচ্ছে। আবার অপর একটা বিন্দু থেকে এই আরেকটা বিন্দু থেকে আমি আরেকটা রেখা টানতে পারতেছি। তার মানে আমি এখানে এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত তিনটা, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তিনটা বাহু টানতে পারতেছি। তো যেহেতু তিনটা বাহু টানতেছি, তাহলে টিক্সটা হচ্ছে এরকম, আমরা শুরুতে একটা 2 দিব, এটা 2 হচ্ছে শুরুর 2, দেন ইনটু এখানে আমরা টোটাল কয়টা বাহু টানতেছি, তিনটা বাহু টানতেছি, এবং প্রত্যেকটা বাহুর জন্য হচ্ছে আমরা 2 গুণ করব। তো তিনটা বাহু যেহেতু, তাহলে 2 গুণ 2 গুণ 2। ক্লিয়ার? তাহলে কি আসলো, প্রথম 2 হচ্ছে সূত্রের 2, আর কোন বাহু থেকে একদম এই বিন্দু থেকে শেষ বিন্দু যদি বাহু টানা যায় তার জন্য 2। তো তিনটা বাহুর জন্য তিনটা 2 গুণ করলাম। তাহলে 4টা 4 যদি গুণ করি, 2 দুগুণে 4 প্রথম দুইটা, পরে আবার 2 দুগুণে 4, তাহলে 4 4 16। তাহলে এই ত্রিভুজের মধ্যে টোটাল বাহু আছে, টোটাল ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এরকম টোটাল সব মিলে ত্রিভুজ থাকবে কয়টা, হচ্ছে আমাদের 16টা। সেটা হচ্ছে আমাদের অপশন বি রাইট অ্যান্সার। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সবাইকে রিকোয়েস্ট করবো পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।